ওরে স্টেশনে আইলো ট্রেন হুইসেল বাজাইয়া আতর ধূপে গোলাপ জলে আতর ধূপে গোলাপ জলে দিও সাজাইয়া স্টেশনে আইলো ট্রেন হুইসেল বাজাইয়া স্টেশনে আইলো ট্রেন হুইসেল বাজাইয়া। বন্ধুরা আমার, যখন হুইসেল বাজাতে বাজাতে আপনার জীবন নামের রেলগাড়িটা স্টেশনে এসে যখন দাঁড়াবে, তখন ঠিকই আপনার যানটা সেই রেলগাড়িতে দিয়ে দিতে হবে এবং সেটা ছুটে চলে যাবে অনন্তকালের পথে। আর ফিরে আসবে না এই সুন্দর এই দুনিয়াতে। তো আমরা সবাই আসুন একসাথে মিলেমিশে বসবাস করি। মানুষ সামাজিক জীব। মানুষ স্বভাবতই সামাজিক। সামাজিক জীব বলেই মানুষ সামাজিকভাবে বসবাস করে। সামাজিকভাবে বসবাস ছাড়া মানুষ চলতে পারে না। এটা বন্য প্রাণী নয়। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। ১৮,০০০ মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ হিসেবে। তো আমরা আজকে রেলগাড়ি সম্পর্কে ওয়াজ করব। ওয়াজের সুরে সুরে রেলগাড়ির পরিচয় সম্পর্কে জানবো ইনশাল্লাহ। ভাইরা আমার, সমান্তরাল ধাতব পাতের ওপরে চলা গাড়িকে রেলগাড়ি বলে। রেলগাড়িতে অনেকগুলো কামরা ও বগি সারিবদ্ধভাবে যুক্ত থাকে। বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবনের সূত্র ধরে রেলগাড়ির জন্ম। বর্তমান বিশ্বে যাত্রী ও মালামাল পরিবহনের কাজে এই গাড়ি অত্যন্ত জনপ্রিয়। জর্জ স্টিফেনসনের প্রচেষ্টায় ইংল্যান্ডে ১৮২৫ সালের ২৭শে সেপ্টেম্বর বিশ্বের প্রথম রেলগাড়ি চলাচল শুরু করে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ভারতীয় উপমহাদেশে রেলগাড়ির যাত্রা শুরু হয় ১৮৬২ সালে। দর্শনা থেকে কুষ্টিয়ার জগদী পর্যন্ত ৫৩.১১ কিলোমিটার রেল লাইন স্থাপন করা হয়। এটি বাংলাদেশের প্রথম রেল। বাংলাদেশের রেলগাড়ি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেলওয়ে। একটা এমসিকিউ আসতে পারে, জব প্রিপারেশন নিয়ে 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 নিতে পারেন। এটি একটি সরকারি প্রতিষ্ঠান। এটি একটি কিন্তু সরকারি প্রতিষ্ঠান, এটা বেসরকারি প্রতিষ্ঠান নয়। রেলপথ ৩ ধরনের: ব্রড গেজ, মিটার গেজ ও ন্যারো গেজ। প্রশ্ন আসতে পারে, এ রেল এ রেল রেলপথ কয় ধরনের হয়ে থাকে? উত্তর হবে ৩ ধরনের: ব্রড গেজ, মিটার গেজ ও ন্যারো গেজ। বর্তমানে বাংলাদেশের ব্রড গেজ ও মিটার গেজ এই ২ ধরনের রেলপথ চালু আছে। বাংলাদেশের বেশিরভাগ জেলায় বর্তমানে রেলগাড়ি চলাচল করে। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গেও বাংলাদেশের রেল যোগাযোগ রয়েছে। রেলগাড়িতে ভ্রমণ আনন্দদায়ক ও নিরাপদ। আজকে আমরা জানলাম রেলগাড়ি সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।